বলছেন আপনারা কি অভিযোগ করেছেন, কে বলেছিল আপনাদের বিষয়টা একটু আপনাদের একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াইফ অফ শহীদ কর্নেল মুজিবুল হক। আমার নাম নেহরিন ফিরদৌসী। আমার অভিযোগটা প্রথমত হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এইরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে, এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কী কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে, ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে। আর ওই সময় যে মিডিয়া, যেই আরেকটা বড় একটা বিষয়, যে মিডিয়ায় এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন, তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না। এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে। এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই, কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি, আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন, জেনারেল শাকিল বলেন, বাড়ি ভাই বলেন, ওনারা এত একনিষ্ঠ একজন অফিসার ছিলেন, আমার স্বামী ছিলেন, আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন, তাহলে দুর্নীতি করেছেন, তো দুর্নীতির তো থাকবে, নথিপত্র তো থাকবে নিশ্চয়ই, তাই না? তাহলে আপনারা বের করেন সেটা। ইনভেস্টিগেটরদেরকে আমি আবারও ইনভেস্টিগেশন, এটা যেন রিইনভেস্টিগেশন হয়, যেটা সত্যটা বের হয়ে আসবে সবার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জেনে জানতে পারবে জনসাধারণ, শুধু আমরা না, জনসাধারণ জানা দরকার। কারণ এই ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা, শুধু বাহিনী নষ্ট করা নয়, আমাদের দেশে তুখর কিছু অফিসারদেরকে মেরেই কিন্তু তারা শান্ত হয় নাই, তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে, মনে রাখবেন। এবং তারা ইসে থেকে আসে নাই, এটা কোন সরকার করেছে এটা তো ইয়ে করবে, ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক, তারা বের করবেন। আমরা কি চাচ্ছি, আমার নাম পরিচয় হচ্ছে, আমি নেহরিন ফিরদৌসী, আমার স্বামী শহীদ কর্নেল মুজিবুল হক। ধন্যবাদ। আমি বলছি আমি তাসনুভা মাহা, আমার স্বামী শহীদ মেজর তানভীর হায়দার নূর। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। পঁচিশ 26 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে 4 বার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে। করার পর থেকে এ পর্যন্ত তার 4 বার ডিএনএ টেস্ট হয়, কিন্তু আমাকে 10 মাস পরে একজনের লাশ দেওয়া হয়। সেই লাশটা 47 বছর বয়সী ছিল এবং 5 ফিট 5 ইঞ্চি হাইটের ছিল। যেখানে আমার হাজব্যান্ড 25 ফেব্রুয়ারি 2009 সালে তার বয়স ছিল 28 বছর 5 মাস 25 দিন এবং তার হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি, 5 ফিট 11.5 ইঞ্চি। আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না। আমি জানি না আমার হাজব্যান্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে। আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই, অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি লবি রহমান, শহীদ কর্নেল কুদরত ইলাহির স্ত্রী। 16 বছর পর এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছি। আমার বিশ্বাস এরপর আর আমাদেরকে এভাবে করে মিডিয়া ডেকে আমাদের অভিযোগগুলো বলতে হবে না। আশা করি যতটুকু অভিযোগ করার আগে আপনারা জেনেছেন, এখনকার আমরা যতটুকু বিচার পাওয়ার জন্য করার আমরা ঠিক ততটুকুনি করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা শাড়ি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা কিছুই আমরা চাই নাই, কখনোই এটা আমাদের মোটো ছিল না, আমাদের আবদার ছিল না। আমরা 2009 থেকে যাই চেয়েছি এখন পর্যন্ত আমরা তাই চাচ্ছি, এক্সট্রা আমরা কোনো কিছু চাইনি, আমাদের চাওয়ার প্রয়োজন নেই। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না। সেটাই আমাদেরকে এনে দেন, আমরা সেটা পেলেই আমরা শান্তি পাবো এবং যারা কবরে শুয়ে আছে তারাও শান্তি পাবে। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো, প্লিজ আমরা যেটা বলেছি সেটাই যেন আমাদের খবরে ছাপেন আপনারা। আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।